হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে 3টে বাজে। আমি আর কৌশিক দুজনেই বেরিয়ে পড়েছি তোজোকে আনতে যাচ্ছি স্কুলে। সিনিয়র কিন্ডারগার্টেনে আজ তোজোর লাস্ট দিন। দেখতে দেখতে তোজোর 1 বছর কেটে গেল এই স্কুলে। এখানে ইয়ার এন্ডিং আর সামার ভ্যাকেশন একসাথেই থাকে, তাই 2 মান্থের ছুটি পড়ে গেল এখন। আবার সেপ্টেম্বরে ওদের স্কুল ওপেন হবে, তখন কিন্তু ইভান গ্রেড 1-এ উঠে যাবে। সারা বছর স্কুলে যা যা কাজ করেছে আজকে সেই সমস্ত কাগজপত্র ওদেরকে ফেরত দেওয়া হবে, সঙ্গে ওদের রিপোর্ট কার্ডও আজকে দেওয়া হবে। ওদের ইনডোর শ্যুজ আরও যাবতীয় জিনিসপত্র যা থাকে স্কুলে আজকে সমস্ত ওদেরকে দিয়ে দেওয়া হবে। তাই কৌশিক আমি দুজনেই এসেছি টিচারের সাথেও একটু কথা বলে নেব বলে। আস্তে আস্তে গার্জেনদেরও ভিড় বাড়ছে। সব গার্জেনরাই এখন ওয়েট করছে তার বাচ্চার জন্য। আর বাইরে পার্কিংয়ের জায়গাটা দেখুন পুরো গাড়িতে ভরে গেছে। 2 মান্থ এখন ফ্রেন্ডদের সাথে আর দেখা হবে না, তাই আজকে আর বাড়ি যাওয়ার জন্য ওকে তাড়া দেবো না। যতক্ষণ খুশি ওর ফ্রেন্ডদের সাথে এখন প্লে করে নিক। Come. নতুন সাইকেল পেয়েছে, তাই আজকে আর ওকে বেশি বলতে হয়নি বাড়ি যাওয়ার কথা। নিজেই সাইকেল চালানোর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছে। ইভান, বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি তিনজনেই। তারপরে তোজোর রিপোর্ট কার্ডটা নিয়ে বসেছি। ও তো রিপোর্ট কার্ডের মানে অত বোঝে না, তাই ওর থেকে আমরাই বেশি এক্সাইটেড। রিপোর্ট কার্ড। I knew you. This is a book, storybook for you. Storybook. That is the way. Inspiring minds and shaping futures. Certificate. This is to certify that Ivan Ghosh has successfully completed the kindergarten program at the Public School. Rainbow. Oh. ছবিটাকে ল্যামিনেশন ও ল্যামিনেশন করে দিয়েছে। দাঁড়া একটা দেখাই। বাহ, দারুণ, খুব সুন্দর ল্যামিনেশন করে দিয়েছে বাবু। Yesterday night in dream Yeah. you saw rainbow. No. On this sky. Okay, that's good. I saw rainbow. না, বস আমি দেখি জিনিসগুলো। Daddy, I saw rainbow really on this
here. Okay, that's Not good. on the dream. Okay. I saw a big Wow. giant rainbow. Big giant rainbow. Okay. So, And that is different colors. এখানে তো রেজাল্টটা মানে সামারি করে দেয়, এটা পড়তে হবে কি কি শিখেছে না শিখেছে সেসব ও আচ্ছা, ডিটেলে লিখে ডিটেলে দিয়েছে। লিখে দেয়। এখানে এরকম ডিটেলে রেজাল্ট দেয়, মানে স্টুডেন্ট সারা বছর কিরকম পড়াশোনা করেছে বা ওর কিরকম পারফর্ম করেছে, কোনটাতে ওর The window. কোনটা তোকে বেশি ইমপ্রুভ করতে হবে, কোনটা স্ট্রং পয়েন্ট, সেগুলো সব মেনশন করে দেয়। মেনশন করা দিয়ে কি লিখেছে দেখো। এখানে প্রত্যেকটা জাস্ট পয়েন্টার দিয়েছে, বিলঙ্গিং অ্যান্ড কন্ট্রিবিউটিং, সেলফ রেগুলেশন, ওয়েল বিইং, তারপরে লিটারেসি, ম্যাথামেটিক্স, বিহেভিয়ার, প্রবলেম সলভিং বিহেভিয়ার। তো এখানে মার্কস তো দেয় না, এখানে কিরকম ও সারা বছর কিরকম পারফর্ম করেছে সেটাকে মানে ডেসক্রিপটিভ ওয়েতে এরা লিখেছে। যেমন লিখেছে ইভান হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুল ইয়ার ইন সিনিয়র কিন্ডারগার্টেন। Throughout the year, Ivan has shown great leadership skills towards his peers and teachers. হ্যাঁ, তারপরে এই যে সেলফ রেগুলেশন লিখেছে ইভান ইজ এবল টু সেলফ রেগুলেট অ্যান্ড অ্যাডাপ্ট হিজ বিহেভিয়ার টু সুট এ ভ্যারাইটি অফ সোশ্যাল সার্কামস্টান্সেস মোস্ট অফেন, ফর এক্সাম্পল উইথ রিডাইরেকশন। তো বিভিন্ন রকম ওর মানে ক্লাসে কিরকম কিরকম কি করেছে সেগুলো লাইভ এক্সাম্পল দিয়েছে, দিয়ে মেনশন করেছে। এই যেমন দিয়েছে ম্যাথমেটিক্সও যে করে সেটাও লিখেছে, মানে Ivan can often be found choosing to write in a variety of meaningful context. মানে যে বিভিন্ন বিভিন্ন মাঝে মাঝে গ্রিটিংস কার্ড বানায় বা বন্ধুদের জন্য বিভিন্ন বিভিন্ন লেখে, ফ্রেন্ডের জন্য বার্থডে কার্ড বানিয়ে নিয়ে যান, ওটা মানে ফলো লিখেছে, করেছে। হ্যাঁ। such as birthday card for his friend and family can also be found copying words write and room activity. For example, during literacy center, Ivan goes around the room with a whiteboard and dry erase marker to write the high frequency words studied that week. He also enjoys using different tools to help support his writing. For ম্যাথসও তো ওটা মোটামুটি ঠিকই দিয়েছে, করে। হ্যাঁ। Ivan demonstrates mathematical behavior that enables him to make sense of variety of concepts. Ivan can subsidize quantify to 10 without having the count. মানে 10 মানে 10 এর যে কাউন্ট গুলো মানে অ্যাডিশন বা এগুলো ওগুলো count না করেই তো উইদাউট বলতে কাউন্টেও করতে পারে, সেটাই লিখেছে। ফর এক্সাম্পল, হি ক্যান টুক a dice and 10 frames or fingers held up and he quickly know how make their playing on the top of the game during the centers. Ivan has a good grasp of quantities of 10 and encouraged to challenge himself by compromising and decompromising numbers of 20, 30. মানে 10 এর এগুলো খুব ইজিলি করে দেয়, মানে কাউন্ট করতে হয় না ওকে উইদাউট স্কিপ কাউন্টিং। কাউন্টিং গুলো, আর 10 এর মধ্যে যে অ্যাডিশন গুলো হয় ওগুলো তো কাউন্ট না করেই করে, সেটাই। ঠিক আছে। ও ইভান কি কি বলেছে, ম্যামের সাথে কি কি কমিউনিকেট করেছে সেগুলো এখানে তুলে ধরেছে, মানে রেজাল্টে যে এই ক্লাসে চলাকালীন এই পয়েন্টগুলো তুলে ধরেছে। যেমন ইভান বলেছে আই ক্যান সি দ্য রুটস ইন দ্য সয়েল, অথবা যখন ওদের গাছ বসানোর ক্লাসটা করেছে সেখানে ও ম্যামকে বলেছে আই ক্যান সি দ্য রুটস ইন দ্য সয়েল। ও অবজারভেশন পাওয়ারটা, ওর অবজারভেশন স্কিলগুলো, সেই পয়েন্টগুলো তুলে ধরেছে। ইনোভেটিং স্কিল মিস ডি স্লাইডলি টু ক্লাস 1 through words. ওই যে অ্যাডভাইস করেছে while on the summer holiday Ivan is encouraged to write about his daily activities. This will continue to support his curiosity of reading and writing. This will also further develop his overall literacy skill. ডেইলি লেখালেখিটা করতে বলেছে। ইভানের রিপোর্ট কার্ড দেখতে দেখতে আর গল্প করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই ডিনার বানানোর জন্য কিচেনে চলে এলাম। আজকের ডিনারে বানাবো চিলি ফিশ, তাই এখানে একটা মাছের ফিলে কেনা ছিল, সেটাকে আজকে পিস পিস করে কেটে নিলাম, নিয়ে এটা দিয়ে আজকে চিলি ফিশ বানাবো। ক্যানাডার স্কুলের সেশন টাইম হচ্ছে সেপ্টেম্বর টু জুন, জুনের লাস্ট উইক হয়ে গেল, তাই ওদেরও আজকে স্কুল শেষ হলো। দেখতে দেখতে একটা বছর ইভান কমপ্লিট করে ফেললো। প্রথম যখন এই দেশে এসেছিলাম মনের মধ্যে এক দারুণ ভয় ছিল যে তোজো কিভাবে কমিউনিকেট করবে সবার সাথে আর কিভাবে সব কিছু মানিয়ে নেবে স্কুল করবে। তো সত্যি কথা বলতে তোজো এত বেশি টকেটিভ ছিল আর সব কিছু মানিয়ে নেওয়ার এত বেশি ক্ষমতা ওর মধ্যে যে স্কুলে গিয়ে ওর সেরকমভাবে কিছু প্রবলেম হয়নি, বা ও কান্নাকাটি করে একদিনও স্কুল থেকে ফিরে এসেছে বা কিছু হয়েছে এরকম ঘটনাও আমাদের সাথে কোনো দিনও ঘটেনি।
প্রথম ওর থেকে আমিই বেশি ভয় পেতাম যে ও সবার সাথে কমিউনিকেট না করতে পেরে হয়তো নেক্সট দিন বলবে যে আমি আর স্কুলে যাব না। কিন্তু এখানকার টিচাররা এতটাই ভালো ছিল আর এতটাই ফ্রেন্ডলি ছিল যে ওর সেই ভয়টাকে ওনারাই কাটিয়ে দিয়েছিলেন। তাই স্কুল শুরু হওয়ার 1-2 মাসের মধ্যেই ও সবার সাথে বেশ ভালো কমিউনিকেট করতে শিখে গিয়েছিল। এখানকার স্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি আউটডোর অ্যাক্টিভিটিও থাকে অনেক বেশি, তারপর লাইব্রেরি যাওয়া, এই সব কিছু মিলিয়ে এই একটা বছর ও কিন্তু দারুণ এনজয় করে কাটালো। আর উইন্টারের সময়টা আমরা ভয় পেলেও স্নোয়ের মধ্যে তোজো কিন্তু দারুণ এনজয় করেছে। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে একবার ব্যালকনিতে চলে যাই। ওখান থেকে একটু স্প্রিং অনিয়ন তুলে আজকে রান্নায় ইউজ করব। নিজের হাতের লাগানো গাছ থেকে কেটে নিয়ে রান্নায় ইউজ করার মজাটাই আলাদা। আমার তো মাঝে মাঝে ভেবেই ভয় লাগে যে তোজোর জায়গায় যদি আমাকে স্কুলে ভর্তি করা হতো তাহলে মনে হয় আমি সারাদিন কেঁদেই ভাসাতাম। একেবারে অন্য একটা দেশ, অন্য একটা পরিবেশ, আর তার সাথে পাশাপাশি সব বন্ধুরা সবাই অন্য ভাষায় কথা বলছে, কিন্তু তোজো খুব সুন্দরভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে। তোজো যেমন তার স্কুলে একটা বছর কমপ্লিট করে ফেললো, আমরাও তেমন অনেক মন খারাপের মধ্যে দিয়ে সবাইকে ছেড়ে থেকে বিদেশে একটা বছর কমপ্লিট করে ফেললাম। সবাইকে ছেড়ে দূর দেশে একা ছেলেকে নিয়ে সংসার করব ভাবলেই কীরকম ভয় পেয়ে যেতাম। তবে এটা ঠিক, মানুষ চাইলে সব কিছুই করতে পারে, সেটা আমি নিজেকে দেখে খুব ভালো বুঝতে পারি। গল্প করতে করতে এদিকে রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার নিজের হাতের লাগানো গাছের স্প্রিং অনিয়নটা ছড়িয়ে রান্নাটা শেষ করব। এখন রাত প্রায় 9টা মতো বাজে। গরম গরম চিলি ফিশ আর রুটি দিয়ে ডিনারটা সেরে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন। টাটা।